মিশন বাস্তবায়নে SCERT, DIET এবং অন্যান্যদের ভূমিকা। SCERTs এর ভূমিকা: রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ SCERT কে নিম্নলিখিত দায়িত্ব অর্পণ করা হবে। স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী শিক্ষণ উপকরণ তৈরি করা, শিক্ষকদের ব্যাপক সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় ভাষায় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ মডিউল এবং অন্যান্য উপকরণ তৈরি করা, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য আকর্ষণীয়, আনন্দদায়ক ও উদ্ভাবনী অতিরিক্ত শিক্ষা উপকরণ তৈরি করা। আশা করা হচ্ছে যে বিদ্যালয়ের ভিত্তিক FLN মূল্যায়নের জন্য NCERT একটি ছাত্র অগ্রগতির কার্ড তৈরি করবে। SCERTগুলি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভিত্তি বছরগুলিতে শিক্ষার্থীদের জন্য এটি গ্রহণ বা অভিযোজিত করবে। এটি হবে অগ্রগতির একটি সামগ্রিক 360 ডিগ্রি বহুমাত্রিক প্রতিবেদন, যা জ্ঞানীয়, আবেগীয়, সামাজিক, আবেগীয় এবং মনোপেশিগত ক্ষেত্রের পাশাপাশি জীবন ও শেখার দক্ষতা এবং মূল্যবোধ অর্জনের ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি এবং তার স্বাতন্ত্র্যকে অত্যন্ত বিস্তারিতভাবে প্রতিফলিত করবে। SCERTs প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিখন ফলের পরিমাপ বা অর্জনের সাথে সম্পর্কিত প্রশ্ন ব্যাংক ক্রমাগতভাবে তৈরি করবে, যার মধ্যে থাকবে প্রমিত মানদণ্ড নির্ভর পরীক্ষাও। প্রতিটি শ্রেণীতে প্রতিটি বিষয়ে কমপক্ষে 500টি প্রশ্ন থাকবে। বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা একটি পুনর্নির্ধারিত সময় অন্তর একটি নিরাপদ পরিবেশে শিশুদের উপর এই পরীক্ষাগুলো পরিচালিত হবে। DIET এর ভূমিকা: FLN মিশনের কার্যকর বাস্তবায়নে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের DIET ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এজন্য DIETগুলোকে জেলা পর্যায়ে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে উৎসাহিত করতে হবে, যাতে তাদের কার্য সম্পাদনে নমনীয়তা থাকে এবং প্রয়োজন মেটানোর জন্য তাদের কাঠামো তৈরি করা হয়। জেলা নির্দিষ্ট চাহিদা: FLN এর জন্য বিশেষভাবে একটি একাডেমিক রিসোর্স পুল তৈরি করা, যার মধ্যে শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, জেলা শিক্ষা পরিকল্পনাকারী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা বিভাগের অনুষদ অন্তর্ভুক্ত থাকবে। কার্যকর অনসাইট সহায়তা এবং পরামর্শ দান। DEO এবং BOদের ভূমিকা: জেলা এবং ব্লক মিশনের অংশ হিসাবে জেলা শিক্ষা কর্মকর্তা, DEO এবং ব্লক শিক্ষা কর্মকর্তা BEOদের সার্বজনীন FLN অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। DEO এবং BEOরা নিম্নলিখিতগুলির জন্য দায়ী থাকবেন: তাদের এখতিয়ারভুক্ত স্কুলগুলির তত্ত্বাবধান, পরামর্শ দান এবং পরিদর্শন, সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন কর্তৃক স্কুলগুলিকে সরবরাহ করা বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম, শিক্ষণ সামগ্রী এবং অন্যান্য কোনো সংস্থানের সময় মতো বিতরণ নিশ্চিত করা। FLN এর উপর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উপর নজর রাখা এবং তাদের এখতিয়ারভুক্ত প্রাথমিক শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করা।
জেলা এবং ব্লকগুলির মধ্যে সময়ের আগে FLN লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা, যার জন্য তাদের উৎসাহিত করা হবে। BRC এবং CRCS এর ভূমিকা। ব্লক রিসোর্স সেন্টার এবং ক্লাস্টার রিসোর্স সেন্টার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করবে। তাদের ভূমিকা হবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিশেষ করে FLN মিশনের জন্য একাডেমিক রিসোর্স সহায়তা প্রদান করা। FLN মিশনের লক্ষ্যগুলির বিপরীতে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা, বিশেষ করে ব্লক এবং ক্লাস্টার পর্যায়ে। FLN এর জন্য একটি ব্যাপক জেলা পর্যায়ের মানোন্নয়ন পরিকল্পনা তৈরি করা, যা প্রতিষ্ঠানগুলির মধ্যে সামগ্রিক সমন্বয় এবং অভিসরণের জন্য একটি কাঠামো ও প্রদান করতে পারে এবং এটি একটি সময়সীমার মধ্যে বাস্তবায়ন করা। FLN এর দৃষ্টিকোণ থেকে স্কুল উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য স্কুল ব্যবস্থাপনা কমিটি, সম্প্রদায়ের সদস্য এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে পরামর্শ করা। প্রধান শিক্ষক ও শিক্ষকদের ভূমিকা। শিশুদের জন্য FLN এর লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি। FLN প্রদানের জন্য ধারাবাহিক পেশাগত উন্নয়নের মাধ্যমে সহায়তা প্রদান। FLN মিশনের জন্য কমিউনিটি অংশগ্রহণ কৌশল পরিকল্পনা ও বাস্তবায়নে একটি মূল অংশীদার হিসাবে। কার্যকলাপ 6, নিজে চেষ্টা করুন। FLN এর উন্নয়নে বিভিন্ন সংস্থার ভূমিকা এবং কার্যাবলী সম্পর্কে আপনার উপলব্ধির একটি তালিকা তৈরি করুন। এছাড়াও FLN মিশনে আপনার ভূমিকা নিয়ে চিন্তা করুন। মিশন বাস্তবায়নে NGO, স্বেচ্ছাসেবক, সম্প্রদায় এবং অভিভাবকদের ভূমিকা। NGO-গুলির ভূমিকা। সুশীল সমাজ সংস্থাগুলির শিক্ষা খাতে জড়িত থাকার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে তারা বিভিন্ন উপায়ে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাদের নিজ নিজ FLN লক্ষ্য অর্জনের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে FLN এ বিশেষায়িত বেসরকারি সংস্থাগুলির NGO সাথে কাজ করতে উৎসাহিত করা হবে। তারা এর জন্য দায়ী থাকবে। FLN এর জন্য সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদের উন্নয়ন। FLN মিশন সম্পর্কে টেকসই সংহতি এবং সচেতনতা বৃদ্ধি। কর্মসূচি বাস্তবায়নের স্বচ্ছতা, অংশগ্রহণ এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য সম্প্রদায়ের অংশগ্রহণে সামাজিক নিরীক্ষার একটি প্রক্রিয়া সহজতর করা। SMC, সম্প্রদায় এবং অভিভাবকদের ভূমিকা। FLN মিশনের বাস্তবায়ন পর্যবেক্ষণে অভিভাবকদের স্কুলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্প্রদায়ের সচেতনতা এবং অংশগ্রহণের প্রচেষ্টাকে দৃঢ় করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষণ প্রক্রিয়ায় স্কুল ম্যানেজমেন্ট কমিটি, SMC, সম্প্রদায় এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ থাকা উচিত। SMC এবং সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে সমস্ত স্কুল ছাত্রছাত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহের মাধ্যমে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়টি সমাধান করা হয়। স্বেচ্ছাসেবকদের ভূমিকা। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সমস্ত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য
এফএলএন অর্জনের লক্ষ্যে অবদান রাখার জন্য সমবয়সী গোষ্ঠী এবং অন্যান্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের যুক্ত করার জন্য তাদের নিজস্ব নির্দেশিকা তৈরি করবে। এক এক করে পড়ানো, এফএলএন মিশনে পিয়ার টিউশন এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে উৎসাহিত করার জন্য উদ্ভাবনী মডেল স্থাপন করা এবং শিক্ষার্থীদের সহায়তা করার জন্য অন্যান্য কর্মসূচি চালু করা। সম্প্রদায়ের প্রত্যেক শিক্ষিত সদস্য একজন শিক্ষার্থীকে পড়তে শেখানোর প্রতিশ্রুতি দিতে পারেন। বেসরকারি স্কুলের ভূমিকা। জাতীয় এফএলএন মিশনের সফল বাস্তবায়নে বেসরকারি স্কুলগুলো গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ভূমিকা হবে মৌলিক শিক্ষার গুরুত্ব এবং শিশুদের শেখার ফলাফলের উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রতিফলন। আপনার পরিবার এবং আশেপাশে অন্বেষণ করুন এবং পরিস্থিতি অনুযায়ী আপনার এলাকার শিশুদের মুখোমুখি বা ভার্চুয়ালি পড়তে ও লিখতে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করুন। এফএলএন প্রচারে স্বেচ্ছাসেবামূলক কাজের বিষয়ে প্রতিফলন করুন। সারাংশ। মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান মিশন। দৃষ্টিভঙ্গি। একটি সহায়ক পরিবেশ তৈরি করা। 2025 সালের মধ্যে প্রাথমিক শ্রেণীতে সার্বজনীনভাবে মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জন নিশ্চিত করা। প্রয়োজনীয়তা। বিদ্যালয় শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিশুদের দুর্বল শিখন স্তর নিয়ে আজ একটি তীব্র জাতীয় উদ্বেগ রয়েছে। শিক্ষার্থীরা একবার পিছিয়ে পড়লে আর তা পূরণ করতে পারে না। এনইপি 2020 আরও পুনর্ব্যক্ত করে যে এই সংকট মোকাবিলা করা অপরিহার্য। সকলের জন্য মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জনের লক্ষ্যে সকল অংশীজনের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষা শক্তিশালী করা আবশ্যক। লক্ষ্য এবং উদ্দেশ্য। 2025 সালের মধ্যে প্রাথমিক শ্রেণীতে সার্বজনীন মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জন করা এবং সকল শিশুর পঠন, লিখন ও সংখ্যা জ্ঞানে শ্রেণীভিত্তিক দক্ষতা অর্জন নিশ্চিত করা। শ্রেণীভিত্তিক পাঠ্যক্রমের সাথে মিলিয়ে সহজ ও পরিমাপযোগ্য শিখন ফলের একটি শিখন ম্যাট্রিক্স তৈরি করা। শিশুদের দৈনন্দিন জীবনের পরিস্থিতির সাথে সংযোগ স্থাপন করে এবং কার্যকলাপ ভিত্তিক শিখন এর উপর জোর দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ পরিবেশ নিশ্চিত করা। মাতৃভাষা, আঞ্চলিক, স্থানীয় ভাষায় উচ্চমানের শিখন উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা। শিক্ষক ও প্রধান শিক্ষকদের ক্রমাগত সক্ষমতা বৃদ্ধিতে মনোনিবেশ করা। আজীবন শিক্ষার একটি শক্তিশালী ভিত্তি তৈরির জন্য সকল অংশীজন অর্থাৎ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সম্প্রদায়কে সম্পৃক্ত করা। সকল শিক্ষার্থীর শিখন স্তরের নিরীক্ষণ নিশ্চিত করা এবং পর্যায়ক্রমিক বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন পরিচালনা করা। অ্যাসাইনমেন্ট। এফএলএনের উন্নয়নে বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণের জন্য একটি কৌশল পরিকল্পনা এবং একটি প্রস্তাব তৈরি করার চেষ্টা করুন। এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করুন যেখানে আপনি বিভিন্ন স্টেক হোল্ডারদের জড়িত করতে পারেন এবং এফএলএন অর্জনে তারা যে ভূমিকা পালন করবে এবং স্বেচ্ছাসেবী হবে তা চিহ্নিত করুন। তাদের অনুপ্রাণিত করার জন্য প্রস্তাব রাখুন। পরিকল্পনা করার সময় নিম্নলিখিত বিবরণগুলি লিখুন।
লক্ষ্য, কোন স্টেক হোল্ডার, অংশগ্রহণের ক্ষেত্র, কর্ম পরিকল্পনা, প্রয়োজনীয় সম্পদ, সময়।